বন্ধুরা, আপনাদের কি মনে আছে সেই স্যুট বুট পরা ছোট বাচ্চাটির কথা, যে নিজেকে দ্য বস দাবি করত? হ্যাঁ, আমি দ্য বস বেবি সিনেমার কথা বলছি। প্রথম পার্টে আমরা দেখেছিলাম টিম এবং তার ছোট ভাই টেড কিভাবে একে অপরের শত্রু থেকে কলিজার টুকরো ভাই হয়ে উঠেছিল। কিন্তু সময় কি আর থেমে থাকে? সেই ছোট্ট বাচ্চারা আজ বড় হয়ে গেছে এবং তাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব দ্য বস বেবি ফ্যামিলি বিজনেস সিনেমাটি। দেখব কিভাবে দুই ভাই আবার ছোট বাচ্চা হয়ে এক নতুন মিশনে নামে এবং তাদের ফ্যামিলি বিজনেস রক্ষা করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষে রয়েছে এক চমৎকার টুইস্ট। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি টিম টেম্পলটন এখন একজন পুরো দস্তুর ফ্যামিলি ম্যান। সে বিয়ে করেছে ক্যারলকে এবং তাদের দুটি ফুটফুটে মেয়ে আছে, বড় মেয়ে তাবিথা এবং ছোট মেয়ে টিনা। টিম এখন একজন স্টে অ্যাট হোম ড্যাড, অর্থাৎ সে বাড়িতে থেকে সংসার সামলায় এবং মেয়েদের দেখাশোনা করে। টিমের ইম্যাজিনেশন বা কল্পনা শক্তি ছোটবেলার মতোই প্রবল। অন্যদিকে আমাদের বস বেবি অর্থাৎ টেড টেম্পলটন এখন এক বিশাল কোম্পানির সিইও। সে প্রচুর টাকা আয় করে ঠিকই, কিন্তু কাজের চাপে পরিবারের সাথে দেখা করার সময় পায় না। এমনকি ক্রিসমাসের সময়ও সে টিমকে শুধু দামি উপহার পাঠায়, নিজে আসে না। এতে টিম খুব কষ্ট পায়, কারণ সে চায় দুই ভাই আগের মতো একসঙ্গে সময় কাটাক। বড় মেয়ে তাবিথা অত্যন্ত মেধাবী। সে অ্যাকাউন্ট সেন্টার নামের একটি খুব হাইটেক স্কুলে পড়ে। সে বড় হওয়ার সাথে সাথে বাবার ছেলে মানুষই পছন্দ করে না এবং বাবার থেকে একটু দূরে সরে যাচ্ছে, যা টিমকে খুব ভাবিয়ে তোলে। গল্পের মোড় ঘুরে যায় এক রাতে। টিম হঠাৎ দেখে তার ছোট মেয়ে টিনা, যে কিনা একদমই কোলের শিশু, হুবহু টেডের মতো স্যুট পরে কথা বলছে। টিম তো অবাক। টিনা জানায় সে আসলে বেবি কর্পের একজন টপ সিক্রেট এজেন্ট। তার একটি বিশেষ মিশন আছে এবং এর জন্য তার চাচা টেডকে এক্ষুনি দরকার। টিনা চালাকি করে টেডকে ফোন দিয়ে ভুল বুঝিয়ে বাড়িতে ডেকে আনে। অনেকদিন পর দুই ভাই সামনাসামনি হয়, কিন্তু তাদের মধ্যে সেই আগের বন্ডিং আর নেই। তারা দেখা হওয়া মাত্রই ঝগড়া শুরু করে। তখনই টিনা তাদের থামায় এবং আসল মিশনের কথা জানায়। বেবি কর্পের কাছে খবর আছে যে তাবিথার স্কুল অ্যাকাউন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ডক্টর আরউইন আর্মস্ট্রং কোনো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। টিনা চায় টিম এবং টেড যেন সেই স্কুলে গিয়ে এর রহস্য ভেদ করে। কিন্তু সমস্যা হলো, তারা তো এখন বড় মানুষ, স্কুলে ঢুকবে কি করে? টিনা তখন তাদের দেয় একটি স্পেশাল ম্যাজিক ফর্মুলা বা দুধ। এটা খেলে তারা 48 ঘন্টার জন্য আবার ছোট বাচ্চা হয়ে যাবে। দুর্ঘটনাবশত তারা সেই দুধ খেয়ে ফেলে এবং বুম, টিম ফিরে পায় তার 7 বছরের ছোট ভার্সন, আর টেড ফিরে পায় তার সেই কিউট বেবি রূপ। শর্ত একটাই, 48 ঘন্টার মধ্যে মিশন শেষ করতে হবে, নইলে তারা চিরজীবনের জন্য ছোটই থেকে যাবে। এরপর শুরু হয় তাদের আসল অভিযান। পরদিন সকালে বাচ্চারা স্কুলে যায়। টিম, এখন যার নাম টিম, তার মেয়ে তাবিথার ক্লাসে ভর্তি হয়, তাকে নজরে রাখার জন্য। আর টেড ভর্তি হয় বেবিদের সেকশনে। স্কুলে গিয়ে টিম দেখে তাবিথা পড়াশোনার চাপে খুব স্ট্রেসড। ক্রিসমাস প্রোগ্রামে তাকে একটি গান গাইতে হবে, কিন্তু ভয়ে সে গাইতে পারছে না। টিম ছদ্মবেশে তার মেয়েকে সাহস জোগাতে চেষ্টা করে। এখানে আমরা বাবা ও মেয়ের এক সুন্দর সম্পর্ক গড়ে উঠতে দেখি, যদিও তাবিথা জানে না যে এই নতুন ছেলেটি তার বাবা। অন্যদিকে টেড বেবিদের ক্লাসে গিয়ে নিজের লিডারশিপ দেখিয়ে সবাইকে নিজের দলে ভিড়িয়ে নেয়। সে ডক্টর আর্মস্ট্রংয়ের অফিসে ঢোকার পরিকল্পনা করে। এক পর্যায়ে তারা জানতে পারে যে ডক্টর আর্মস্ট্রং আসলে কোনো সাধারণ মানুষ নন। সে আসলে নিজেই একজন জিনিয়াস বেবি, যে কিনা বড়দের মতো রোবট স্যুট পরে থাকে। আর্মস্ট্রং তার আসল ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করে। সে চায় ক্রিসমাসের রাতে দুনিয়ার সব বাবা মাকে বি গ্লসি নামের একটি অ্যাপ দিয়ে হিপনোটাইজ বা ব্রেন ওয়াশ করতে। এর ফলে বাবা মায়েরা জম্বির মতো হয়ে যাবে এবং বাচ্চারা তাদের শাসন ছাড়া স্বাধীনভাবে যা খুশি তাই করতে পারবে। সে এর নাম দিয়েছে বেবি রেভলিউশন। টিম এবং টেড এটা শুনে চমকে যায়। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু আর্মস্ট্রং তাদের ধরে ফেলে এবং একটি গর্তে বন্দী করে রাখে, যেখানে ধীরে ধীরে পানি ভরছিল। ক্রিসমাস প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তাবিথা স্টেজে গান গাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে খুব নার্ভাস। ঠিক তখনই টিম এবং টেড বুদ্ধি খাটিয়ে বন্দিদশা থেকে পালিয়ে আসে। টিম সোজা চলে যায় ব্যাকস্টেজে। এখানে একটি ইমোশনাল সিন আছে। টিম আড়াল থেকে গিটার বাজিয়ে তাবিথাকে সাহস দেয়। তাবিথা অসাধারণ গান গায়। গানের লিরিক্সগুলো শুনে টেড, যে সারা জীবন শুধু টাকাই চিনেছে, সেও আবেগী হয়ে পড়ে। দুই ভাই বুঝতে পারে ফ্যামিলি বিজনেসের আসল অর্থ টাকা নয়, বরং পরিবারের ভালোবাসা। গান শেষ হতেই আর্মস্ট্রং তার অ্যাপ চালু করে দেয়। সব বাবা মা জম্বির মতো হয়ে যায়। এবার আসল অ্যাকশন শুরু। টিনা এবং তাবিথা মিলে তাদের বাবা এবং চাচার সাথে যোগ দেয়। তাবিথা জানতে পারে যে তার ছোট্ট ক্লাসমেট টিম আসলে তার বাবাই। এটা জেনে সে আরও বেশি উৎসাহ পায়। তারা সবাই মিলে সার্ভার রুমে যায়।
টেড এবং টিম মিলে আর্মস্ট্রংয়ের বিশাল রোবট স্যুটের সাথে ফাইট করে কিন্তু তাদের জাদুর দুধের মেয়াদ শেষ হয়ে আসছিল তারা আবার বড় হতে শুরু করে শেষ মুহূর্তে তাবিথা তার সায়েন্স প্রজেক্টের একটি বিশাল মেন্টস এবং সোডার ভলক্যানো ব্যবহার করে আর্মস্ট্রংয়ের মেইন সার্ভার ধ্বংস করে দেয় সিস্টেম ক্র্যাশ করে এবং সব বাবা মা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর্মস্ট্রং পরাজিত হয় এবং নিজের ভুল বুঝতে পারে সবকিছু ঠিক হওয়ার পর টিম এবং টেড আবার তাদের পূর্ণবয়স্ক ফর্মে ফিরে আসে ক্রিসমাসের সকালে পুরো টেম্পলটন পরিবার একসাথে উদযাপন করে এবার টেড আর কাজ নিয়ে ব্যস্ত থাকে না সে পরিবারের সাথে সময় কাটাতে চলে আসে টিম বুঝতে পারে তার মেয়ে তাবিথা বড় হচ্ছে ঠিকই কিন্তু তাদের সম্পর্ক এখন আগের তো চেয়ে বন্ধুরা এই ছিল দ্য বস বেবি ফ্যামিলি বিজনেস সিনেমার সম্পূর্ণ গল্প সিনেমাটি আমাদের শেখায় যে আমরা যত বড়ই হই না কেন পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই ভাই বোনের সম্পর্ক এবং শৈশবের স্মৃতি সব সময় আমাদের সাথেই থাকে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন টিম এবং টেডির এই নতুন অ্যাডভেঞ্চার আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন টাটা